নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 9 ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি আপনাদের সারাটা সপ্তাহ কেমন যেতে চলেছে তারই একটা পূর্বাভাস দিয়ে থাকব। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষতে কোনো প্ল্যানেট নেই, মিথুনের ঘরে রয়েছে বৃহস্পতি, কর্কটে কোনো প্ল্যানেট নেই, সিংহ রাশির ঘরে রয়েছে কেতু, ধনু অবধি কোনো ঘরে প্ল্যানেট নেই, মকরে রয়েছে রবি এবং মঙ্গল, আর কুম্ভ রাশির ঘরে রয়েছে বুধ শুক্র রাহু, দ্বাদশে রয়েছে শনির অবস্থান। কাজে এই হচ্ছে এই সপ্তাহে প্ল্যানেটারি পজিশন। মঙ্গল রবি একত্র অবস্থায় দশম ভাবে মেষ রাশির জন্যে আমি বলে থাকবো, যারা চাকরির চেষ্টা করছিলেন এই সপ্তাহে কোনো ইন্টারভিউ যদি হয় বা সরকারি সেক্টরে কোনো ইন্টারভিউ পান, সেটা আপনাদের জন্য পজিটিভ হয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে বলবো, মনে বেশি চিন্তা রাখবেন না, মনের দিক থেকে উদারতা নিয়ে আসুন, বেশি টেনশন অ্যাংজাইটি রাখবেন না। আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে, পায়ে প্রচুর পেন হবে এই সপ্তাহে, পেটের সমস্যায় ভুগতে পারেন। আপনাদের বলবো, কোনো মন্দিরে আপনারা যদি কোনো দেবী মন্দিরে আলতা সিঁদুর এবং মেহেন্দি দিয়ে আসতে পারেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু শুক্র চলে গেছে কিন্তু কুম্ভ রাশির ঘরে বুধ রাহু যুক্ত অবস্থায়, যার ফলে দেখা যাবে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কিন্তু আপনার একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। বড় ইউটিউবার আপনি হতে পারবেন এই সপ্তাহে, আপনি একটা মাইলেজ পেতে পারেন, আপনার কোনো রিলস কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। কাজেই সেদিকটা ভালো আছে, তবে মাকে নিয়ে টেনশন আছে এবং বাড়িতে কিন্তু একটু অশান্তির পরিবেশ তৈরি হবে। বাড়ির নর্থ ইস্টে বেশি আবর্জনা রাখবেন না, সেই জায়গাটা ক্লিন করে রাখুন। সাদা ফুল গাছ সেখানে যদি পুঁততে পারেন, বা গাঁদা ফুলও পুঁততে পারেন, বা কাঁচা হলুদ গাছও বসাতে পারেন। আপনাদেরকে বলবো, আপনারা কোনো শিবের মন্দিরে আপনারা দুধ দান করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে এই সপ্তাহে, কোনো দূরে ভ্রমণ হতে পারে, এবং আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছিলেন এই সময় যাওয়ার কিন্তু সুযোগ আসবে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, এই সময় পড়াশোনায় মনোসংযোগ দিন, খেলতে গিয়ে হাত পা ভাঙার যোগও কিন্তু রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে গিয়ে তিলক দিন এবং সেখান থেকে পায়ে মেটে সিঁদুর দিন এবং সেই মেটে সিঁদুর নিয়ে এসে রোজ তিলক করুন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কোনো ব্যবসায় উন্নতি হওয়ার যোগ রয়েছে, নতুন কোনো ব্যবসা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। শৌখিন কোনো দ্রব্যের বা ফুড রিলেটেড ব্যবসা কিন্তু আপনাদের ভালো হয়ে থাকবে। তবে জ্ঞাতি শত্রুতা, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়ার দ্বারা আপনাকে ক্ষতি করার চেষ্টা কিন্তু হবে এই সপ্তাহে। আপনার উন্নতি অন্যের ঈর্ষা হয়ে যাবে। কাজে সেই জায়গা থেকে বলবো, আপনারা যে কোনো মন্দিরে, ভগবান শিবের হতে পারে, কালী হতে পারে, যে কোনো মন্দিরে আপনারা কিন্তু ধুনো 1 কেজি 250 গ্রাম ধুনো গুঁড়ো করবেন, করে সেটা মন্দিরে দিয়ে আসবেন। তারা যজ্ঞেতে লাগুক, ধুনোতে লাগুক, আপনার জানার দরকার নেই, সেটা আপনারা অবশ্যই দিয়ে আসুন। আসছে সিংহ রাশি। শত্রু আপনাকে এই সপ্তাহে ছেকে ধরবে, নানান রকম দিক থেকে বাধা আসবে, হওয়া কাজ হবে না। এই সপ্তাহে ইম্পর্টেন্স কোনো কাজ রাখবেন না। দরকার পড়লে ডাক্তারের জন্য, শরীর খারাপ হলে ডাক্তার দেখান। এই সপ্তাহে টেস্টগুলো করুন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। শনি আপনার অষ্টমে থাকার জন্য হঠাৎ কোনো বিপদ চলে আসবে বা দুঃসংবাদ আপনি পাওয়ার যোগ রয়েছে। ইনভেস্টমেন্ট সেক্টরে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না এই সপ্তাহে। আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই কিন্তু কি করবেন, পাখিদের দানা প্রচুর খাইয়ে আসুন। কোনো মসজিদে গিয়ে পায়রাদের খাইয়ে আসবেন, বা কোনো মন্দিরে যে প্রচুর পায়রা আছে সেখানে গিয়েও আপনারা কিন্তু পাখিদের খাইয়ে আসুন, সেটা আপনার জন্য কল্যাণ হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির যে প্ল্যানেটারি পজিশন রয়েছে তাতে কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি হবে, মাথা গরম হবে, হাতাহাতি মারামারি হওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে চরম অশান্তি
এমনকি ডিভোর্সের কানেকশনও কিন্তু আসছে, সাবধানে থাকতে হবে। কর্মস্থানেও কিন্তু বসের সাথে কিন্তু নানান ঝামেলায় কিন্তু এই সপ্তাহে জড়িয়ে পড়তে পারবেন। আপনাদের বলবো আপনারা ছোলার ডাল কোনো গণেশ মন্দিরে যদি দিয়ে আসেন, যদি একান্ত না পারেন তাহলে বেসনের লাড্ডু পাওয়া যায়, বেসনের লাড্ডু যদি গণেশ মন্দিরে পুজো দিয়ে আসেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি তুলা রাশি। তুলা রাশির পঞ্চম স্থানটা খুব ডিস্টার্ব, সন্তানকে নিয়ে এ সপ্তাহে টেনশনে থাকবেন, পায়ের যন্ত্রণা বৃদ্ধি পাবে, অম্বল অ্যাসিডিটি বাড়বে এবং যেটা আপনাদের ভালো সেটা হচ্ছে পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা জীবনে এই সময় এই সপ্তাহে উপকৃত হবেন। তাছাড়াও সৎ গুরু লাভ, কোনো ধর্মস্থানে যান সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো মাসকলাই, যে কোনো মন্দিরে মাসকলাই দিয়ে আসুন, শনি মন্দিরে হতে পারে বা যে কোনো মন্দিরে আপনি মাসকলাই দিয়ে আসুন, 250 গ্রাম হোক বা 500 গ্রাম হোক মাসকলাই দিয়ে আসুন, সেটা আপনার জন্য ভালো হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি লগ্নপতি তৃতীয়ার অভিযুক্ত, মাথা ঠান্ডা রাখুন, হঠকারিতা করবেন না এবং দুর্বল কোনো ব্যক্তিকে আঘাত করবেন না, পশু পাখির গাকে আঘাত করবেন না, আপনার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। এই সপ্তাহে আপনি সাত্ত্বিকতার মধ্যে থাকবেন, নেশা করবেন না, কোনো রকম ননভেজ খাবার খাবেন না, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। যখনই পুজো করবেন 5টা করে ধূপ জ্বালিয়ে অবশ্যই পুজো করবেন এই সপ্তাহে, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবেন। কোনো মন্দিরে এক টুকরো মানে চন্দন কাঠ, যেখানে ঠাকুরকে চন্দন দেওয়া হয়, সেটা ভগবান শিবের মন্দিরে দিলে সবচেয়ে ভালো। যদি পারেন যে কোনো ভালো মন্দিরে এক টুকরো পিওর চন্দন দিয়ে আসবেন, ছোট হলেও হবে, কিন্তু না জানিয়ে ওই চন্দন বাটার ওপর রেখে দিয়ে চলে আসবেন। দেখবেন আপনার জীবনেও সৌন্দর্য, সুগন্ধ, আপনার নাম সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি হতে থাকবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো অর্থ উপার্জনের রাস্তা রয়েছে। গ্যাম্বলিং, সাট্টা, জুয়া, ফাটকা, শেয়ার মার্কেট, বিভিন্ন দিক থেকে কিন্তু অর্থ আসার যোগ রয়েছে। পারলে তামার মধ্যে ইনভেস্টমেন্ট করুন, সেটাও কিন্তু প্রচুর টাকা বৃদ্ধি নেবে। সোনা তো কিনতেই পারেন, সেটাও যথেষ্ট লাভবান হবেন। এবং তার পাশাপাশি মাকে নিয়ে চিন্তা আছে, বাড়িতে টেনশন আসবে, কেউ এসে আপনার বাড়িতে কিছু নেগেটিভ দ্রব্য রেখে দিয়ে যাবে, যেটা আপনার বাড়িতে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে, সেদিকে সজাগ থাকবেন। কালো কুকুরকে যদি খাওয়াতে পারেন রুটি, তাহলে সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। না হলে গরুকে ছোলা গুড় খাওয়াবেন, ঘাস যদি কিছু না পান ঘাস খাওয়াবেন, সেটাও আপনার জন্য মঙ্গলদায়ক কিন্তু হয়ে থাকবে। আসছি মকর রাশি। মাথা ঠান্ডা রেখে চলতে হবে। সরকারি চাকরির পরীক্ষা দিলে সাকসেস পাওয়ার যোগ রয়েছে। স্টুডেন্টদের জন্য বলবো এই সপ্তাহ যথেষ্ট ভালো, কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট আসতে পারে। তবে পেটের সমস্যা, নার্ভের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা এই সপ্তাহে কিন্তু ভীষণ কষ্ট পাবেন। আপনাদেরকে বলবো মৌরি মিশ্রিত জল এই সপ্তাহে সারাটা সপ্তাহ খান, ডাবের জল খান। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমে মধ্যে জড়িয়ে পড়ার আবেগ থাকবে। কোনো বন্ধু স্থানীয় ব্যক্তির দ্বারা ইনভেস্টমেন্ট করে টাকা সর্বশান্ত হবেন বা কাউকে পাসওয়ার্ড বিশ্বাসের বশে বলে দেওয়ার জন্য সমস্ত টাকা আপনার চলে যেতে পারে, সেদিক থেকে সাবধানতা। নেশা করবেন না এই সপ্তাহে, কোনো পার্টি বা এরকম কোনো জায়গায় যাবেন না। চেষ্টা করুন একা থাকার এবং পুজো অর্চনা, হোম যজ্ঞ এগুলো নিয়ে থাকলে আপনাদের কিন্তু সর্বদিক থেকে ভালো হয়ে থাকবে। আর শেষ যে রাশি মীন রাশি, মীন রাশির কিন্তু এই সপ্তাহে সাবধানে থাকতে হবে। পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। তবে অর্থনৈতিক জায়গাটা ভালো, যে চেক আটকে ছিল, টাকা আটকে ছিল, সেটা পেয়ে যাওয়ার চান্সেস এই সপ্তাহে আপনাদের মধ্যে রয়েছে। আপনাদেরকে বলবো একদম লিটল ফিঙ্গারে যদি একটা মুক্তো পড়তে পারেন, সেটাও এই সপ্তাহে ভীষণ ভালো ফল দেবে। না হলে শাকের গুলি ভিজিয়ে রেখে তার জলটা আপনি প্রতিদিন খান, সেটাও কিন্তু আপনার জীবনে উপকার দিয়ে থাকবে। কাজে এইভাবে কিন্তু সারাটা সপ্তাহ কাটান, তাতে কিন্তু আপনারা অনেক ভালো থাকবেন। আর ভালো থাকবেন বলেই কিন্তু দীর্ঘ 26 বছর আমি কিন্তু আপনাদের ভালো রাখতে পেরেছি। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্যারান্টি, যে মানুষ আমার কাছে এসে কিন্তু একটা কথাই বলে, তারা ভালো আছে। আর ভালো যদি আপনিও থাকতে চান, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত যদি রেমেডি নিতে চান,
একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসেছেন তারা জীবনে সফলতা লাভ করেছেন, আর যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না, অনলাইন কনসালটেন্সি তাদের জন্য রয়েছে। তার জন্য নিচে যে ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত। পরবর্তী এপিসোড দেখার জন্য সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। চ্যানেলটিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, গুরুজনদের সেবা দেবেন, সবাইকে ভালোবাসবেন, অবশ্যই ভালো হবে আপনার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি পিয়ালি সামন্ত ঘোষ। দিদির সাথে আমার পরিচয় প্রায় 7 বছর। তো 7 বছর আগে আমি যখন দিদিকে দেখিয়েছিলাম, দিদি আমাকে এটাই সাজেস্ট করেছিলেন যে তুমি বিউটিশিয়ান লাইনে যাও। তো আমি সেই কথা মতোই সেই দিকেই এসেছি। আমি কসমোটোলজিস্ট কাম মেকআপ আর্টিস্ট। তো সেই জায়গায় আমি আমার জায়গায় একটা ওয়েল এস্টাবলিশড, আপনারা হয়তো জানেন সেটা, মানে যদি আমায় দেখে থাকেন, চিনে থাকেন। তো সেই জায়গা থেকে এটা বলবো, যদি আপনারাও চান কোন লাইনে যাবেন, কোন পথে যাবেন, কোন কেরিয়ারে যাবেন, তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন। আপনারা এলে কখনো বিফলে যাবেন না। এটা বলবো যে যেটাই বলবেন সেটা যদি সত্যি মন দিয়ে করেন তাহলে সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন। তো দিদিকে অনেক ভালোবাসা, এভাবেই সাথে থেকো, পাশে থেকো।